and welcome to Apti Plus. Today in this geography class, I'll discuss an important topic regarding WBCS. As you know that the notification is already out, and now this is the best time to start your preparation. So I have previously discussed the introduction of West Bengal part and the introduction of India's part. So let's start a topic from West Bengal today. See, in West Bengal, few topics are more important. For example, the physiographic division, the location of administrative setup of West Bengal, then the rivers, the census, industries. These 5-6 topics, if you cover, your overall topics of West Bengal will be covered. Okay, less question come from climate, soil, etc. Now, in West Bengal, river chapter is very important because we have to go through all the rivers, whether it is a large river or a small, because we are focusing specifically on West Bengal. That is why the specific rivers, small, large, medium river basins, all the river basins are important in West Bengal river chapter. Now, we can divide these rivers of West Bengal in various part on the basis of different things. For example, suppose if I divide the rivers on the basis of origin, then there are 3 types of rivers found in West Bengal. Number 1, the rivers which are originating from melting water of glaciers. So I can say glacier fed rivers. Now, which rivers of West Bengal are glacier fed? The rivers which are coming out from Himalayas. Okay, that means the North Bengal rivers. Example क्या होगा इसमें? Example गुलो की होगा देखो. Example গুলোর মধ্যে অনেকগুলো আসতে পারে, তিস্তা, তোরসা, জলঢাকা, বালাসন, এগুলো সব, these all rivers are coming out from the melting water of glacier. So these are glacier fed. Second একটা ক্যাটাগরি হতে পারে যেটা কি হবে, that is rivers of western plateau which are rain fed. Rain fed কোনগুলো? যেগুলো ওয়েস্টার্ন প্ল্যাটু থেকে অরিজিনেট হয়। ফর এক্সাম্পল ময়ূরাক্ষী, কংসাবতী, তারপর আরো আছে যেমন অজয় রয়েছে, দামোদর রয়েছে, কেলেঘাই রয়েছে, দ্বারকেশ্বর রয়েছে। হ্যাঁ, প্রচুর এক্সাম্পল এরকম ভাবে আমি বলতে পারি। তো এইগুলো রেন ফেড। রেন ফেড মানে কি, বর্ষার জলেই জল থাকে। দেখবে এই যে রিভার গুলো ওয়েস্টার্ন প্ল্যাটুর দিকে যদি যাও, তাহলে দেখবে এই রিভার্স গুলোতে বর্ষাকাল ছাড়া সেরকম ভাবে জল পাওয়া যায় না। কেন? শুকিয়ে যায়, কারণ শুধু বর্ষাকালে এদের সোর্সটা থাকে। আর থার্ড একটা ক্যাটাগরি হতে পারে, দ্য রিভার্স ইন সুন্দরবন রিজিয়ন আর টাইডাল ফেড। টাইডাল ফেড মানে যেগুলো জোয়ার ভাটার সময় জোয়ারের সময় জল পায়, আবার ভাটার সময় জল নদীর থেকে বেরিয়ে যায়, এবং এই জোয়ার ভাটার মধ্যে দিয়েই এদের মধ্যে ডিপোজিশন হয় আর ডেল্টা ফরমেশন হয়। তো এটা একটা ক্যাটাগরি হতে পারে। এর মধ্যে এক্সাম্পল কি হবে? সুন্দরবন রিজিয়নের এক্সাম্পল গুলো হবে মাতলা ইম্পর্টেন্ট, যার তীরে ক্যানিং অবস্থিত, যেটাকে গেটওয়ে টু সুন্দরবন বলা হয়। এরপর বিদ্যাধরী, রায়মঙ্গল, ঠাকুরান, পিয়ালি, গোসাবা, এরকম অনেক এক্সাম্পলস রয়েছে। তো এখানে নামগুলোর থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। টাইডাল ফেড, এই রিভার্স গুলোর ক্যারেক্টারিস্টিক্স কি? এগুলো স্যালাইন, কারণ জোয়ার ভাটার মধ্যে অবস্থান করছে, সমুদ্রের জল ঢুকছে। এই 3টে ক্যাটাগরিতে ডিভাইড করে আমরা ওয়েস্ট বেঙ্গলের রিভার্স গুলোকে ডিসকাশন করতে পারি। এটা একটা গেল। এছাড়া আর কিসের ওপর আমরা বলতে পারি যে রিভার বেসিনের ওপর, অন দ্য বেসিস অফ রিভার বেসিনস উই ক্যান ক্লাসিফাই দ্য রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল। কিভাবে হবে? ওয়েস্ট বেঙ্গলের বেসিনের ওপর ডিভাইড করে একটা হতে পারে যে রিভার গুলো ব্রহ্মপুত্র রিভার বেসিনের পার্ট, মানে দ্য রিভার্স হুইচ আর গোয়িং টু জয়েন রিভার ব্রহ্মপুত্র। কোনগুলো হবে সেগুলো নর্থ বেঙ্গলের যে রিভার্স গুলো রয়েছে, এক্সেপ্ট মহানন্দা বাদে তিস্তা, তোরসা, জলঢাকা, বালাসন, রায়ডাক, সংকোষ,
all these rivers are going to join ব্রহ্মপুত্রা। তো এগুলো ব্রহ্মপুত্রা রিভার বেসিনের পার্ট। তাহলে রিভার বেসিনের উপর বেস করে আমরা একটা ভাগ করতে পারি ব্রহ্মপুত্রা রিভার বেসিনের পার্ট যে রিভার গুলো। সেকেন্ড একটা করতে পারি দ্য রিভার্স হুইচ আর পার্ট অফ গঙ্গা, আমি আর পুরোটা লিখছি না, গঙ্গা রিভার বেসিন। এবং থার্ড একটা ক্যাটাগরি হতে পারে যেটা যারা ইন্ডিপেন্ডেন্ট, যারা গঙ্গারও পার্ট নয় এবং যারা ব্রহ্মপুত্রা রিভার সিস্টেমেরও পার্ট নয়। তো গঙ্গা সিস্টেমের পার্ট কারা? যেমন প্ল্যাটুর থেকে যে রিভার্স গুলো বেরোচ্ছে, হ্যাঁ, ভাগীরথী হুগলি যে রিভারটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে গঙ্গার একটা ডিস্ট্রিবিউটারি তো বলবো, কারণ মেন গঙ্গা রিভার যেটা পদ্মা নামে বাংলাদেশে এন্ট্রি করছে, তারই তো একটা ব্রাঞ্চ ভাগীরথী হুগলি। তাহলে ভাগীরথী হুগলি ইজ আ ডিস্ট্রিবিউটারি অফ রিভার গঙ্গা, and Damodar, Ajoy, Mayurakshi, Kangsavati, all these rivers are joining Bhagirathi Hugli. That means these rivers are tributary of the distributary of river Ganga. বোঝা গেল কি বললাম? Actually, Bhagirathi Hugli is a distributary of river Ganga, and all these rivers coming out from Western Plateau are tributary of Bhagirathi Hugli. তাহলে ইনডিরেক্টলি কি বলা যায়? যে দামোদর, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয়, these rivers are tributary of distributary of river Ganga. এই জায়গাটা ক্লিয়ার? আচ্ছা, আরেকটা যেটা ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিভার বেসিন। ইন্ডিপেন্ডেন্ট রিভার বেসিনের এক্সাম্পল ধরো সুবর্ণরেখা রয়েছে। যদিও সুবর্ণরেখা ইজ নট মানে ম্যাক্সিমাম পার্ট অফ সুবর্ণরেখা ফ্লোজ থ্রু ঝাড়খণ্ড অ্যান্ড ওড়িশা, ইট ইজ নট আ মেজর রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, বাট আমাদের ঝাড়গ্রামকে এবং সামান্য একটু ওয়েস্ট মিদনাপুরকে টাচ করে সুবর্ণরেখাটা গেছে, তাই ওয়েস্ট বেঙ্গলকে টাচ তো করেছে। তো এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট রিভার সিস্টেমের মধ্যে আমরা ধরতে পারি, কারণ সুবর্ণরেখা নাইদার আ ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র নর গঙ্গা। তো এটাকে ইন্ডিপেন্ডেন্ট রিভার সিস্টেমের মধ্যে আমরা একটু দেখে নেব। যদিও যখন আমরা ইন্ডিয়ান রিভার্স ডিসকাস করেছি, ইন্ডিয়ান রিভার্সের মধ্যে আমরা সুবর্ণরেখাকে ডিসকাস করে নিয়েছি, তো আলাদা করে সেরকম ভাবে কিছু দেখার দরকার নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনটুকু টাচ করে গেছে আর ওয়েস্ট বেঙ্গলে সুবর্ণরেখার ট্রিবিউটারিজ গুলো কি, এই পার্টটুকু দেখলেই হবে। যেমন ডুলুং রয়েছে, ডুলুং ইজ আ ট্রিবিউটারি অফ সুবর্ণরেখা ইন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, ঠিক আছে। সো দিস ইজ অ্যানাদার ক্যাটাগরি বাই হুইচ উই ক্যান ডিসকাস দ্য রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল। এন্ড দ্য থার্ড ক্যাটাগরি এটাকে আমরা রিজিয়নাল ডিভিশন অফ রিভার্স বলতে পারি। সো রিজিয়নাল ডিভিশনের মধ্যে কি কি আসবে? নাম্বার 1, rivers of North Bengal, rivers of North Bengal, নর্থ বেঙ্গলের যে রিভার্স গুলো রয়েছে, ফর এক্সাম্পল তিস্তা, তোরসা, মহানন্দা, জলঢাকা, রায়ডাক, বালাসান। তারপরে দিনাজপুরের সাইডে কিছু রিভার আছে, যেমন কুলিক রিভার আছে নর্থ দিনাজপুরে, আত্রেই রিভার রয়েছে সাউথ দিনাজপুরে, পুনর্ভবা রয়েছে। এই রিভার্স গুলোকে আমরা নর্থ বেঙ্গল রিভার্সের মধ্যে ডিসকাস করে থাকি। সেকেন্ড একটা ক্যাটাগরি গঙ্গা রিভার। তো গঙ্গা রিভার অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে তো গঙ্গা রিভারটাকে ডিস্ট্রিবিউট হয়ে আমরা দেখতে পেয়েছি ভাগীরথী হুগলি নামে বেরোচ্ছে। তো ধুলিয়ান পর্যন্ত গঙ্গা, আফটার ধুলিয়ান ইট বিকামস ভাগীরথী হুগলি। এবং এটা কিভাবে ফ্লো করেছে, কোন ডিস্ট্রিক্টের মাঝখান দিয়ে গেছে, কোন ডিস্ট্রিক্ট গুলোর মাঝখানে বর্ডার ফর্ম করতে করতে গেছে, সেগুলো ম্যাপ ওরিয়েন্টেড স্টাডি করতে হয়। কারণ এখান থেকে কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, জিজ্ঞেস করেছে যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টকে কোন রিভার মাঝখান থেকে ডিভাইড করে বেরিয়েছে? ভাগীরথী রিভার। এবার ভাগীরথীর থেকে হুগলি কোথায় নাম হচ্ছে, কোন কোন শহর ভাগীরথীর তীরে আছে, কোন কোন শহর হুগলি রিভারের তীরে আছে, দিস পয়েন্টস আর ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাবাউট দিস রিভার গঙ্গা, the tributaries distribute, which are the tributaries of river Ganga, which are the distributaries of river Ganga, এগুলোর থেকেও কোশ্চেন আসে। তো সেগুলোকে ভালো করে ম্যাপ ওরিয়েন্টেড ডিসকাশন করতে হয়, আদারওয়াইজ খুব ডিফিকাল্ট মনে রাখা। থার্ড ওয়ান ইজ রিজনাল রিভারের মধ্যে আমরা বলতে পারি রিভার্স অফ ওয়েস্টার্ন প্ল্যাটু। রিভার্স অফ ওয়েস্টার্ন প্ল্যাটু, ওয়েস্টার্ন প্ল্যাটুর থেকে যে রিভার্স গুলো নামছে, আগেও বলেছি যে কোন রিভার গুলো ওয়েস্টার্ন প্ল্যাটুর থেকে নামছে, যেগুলো ছোট নাগপুর প্ল্যাটুর থেকে অরিজিনেট হয়। ফর এক্সাম্পল হচ্ছে দামোদর, অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী, দ্বারকেশ্বর, শিলাবতী, কেলেঘাই, এগুলোর অরিজিনেট প্লেস হচ্ছে ওয়েস্টার্ন প্ল্যাটু। এই রিভার্স গুলো কোথার থেকে অরিজিনেট হচ্ছে, কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে ফ্লো করছে, কোথায় গিয়ে কাকে মিট করছে,
কার কার জয়েন মানে কনফ্লুয়েন্সে কোন রিভার দুটো কনফ্লুয়েন্স হওয়ার পর কি নামে কনভার্ট হয়ে যাচ্ছে। যেমন যখন আমরা দেখি শিলাবতী বা শিলাই দ্বারকেশ্বরের সাথে জয়েন করছে, দ্যাট কনফ্লুয়েন্স বিকাম রূপনারায়ণ, এবং এই রূপনারায়ণ হুইচ ফ্লোস অ্যালং দ্য ব্যাঙ্ক অফ কোলাঘাট, আর কি আছে তমলুক, বাগনান, এই শহরগুলো রূপনারায়ণের পাশে অবস্থিত, এবং এই শহরগুলোকে ক্রস করতে করতে ফাইনালি ফলতার কাছে গিয়ে বা গড়চুমকের কাছে গিয়ে, রূপনারায়ণটা না, দামোদরটা গড়চুমকের কাছে হুগলিকে জয়েন করে, এবং রূপনারায়ণটা এই কোলাঘাট, তারপর বাগনান, তমলুক, এই শহরগুলোর পাশ থেকে প্রবাহিত হয়ে আলটিমেটলি জয়েন করছে হুগলি রিভারে গিয়ে। তো জিনিসগুলো এইভাবে দেখতে হবে আমাদের। ক্লিয়ার? আমাদেরকে ম্যাপ ওরিয়েন্টেড একটু প্রিপারেশন করতে হবে, স্টাডি করতে হবে, কোথায় কোথায় কোন রিভার অরিজিনেট হয়, কোথায় গিয়ে জয়েন করে। ফোর্থ একটা ক্যাটাগরি এখানে রিজিয়নাল বেসিসে হতে পারে, রিভার্স অফ সুন্দরবন। রিভার্স অফ সুন্দরবন, সুন্দরবনের যে নদ নদী যেগুলো সম্পর্কে আমি বললাম যে স্যালাইন, সুন্দরবনের নদ নদীগুলোর ক্যারেক্টারিস্টিক্স, এগুলো স্যালাইন, এগুলো টাইডাল ফেড। এখানে এক্সাম্পল গুলোকে দেখবে মাতলা, বিদ্যাধরী, রায়মঙ্গল, তারপরে সপ্তমুখী, পিয়ালি, ঠাকুরান, এগুলো হচ্ছে সুন্দরবনের এক্সাম্পল। এই নদীগুলোর সম্পর্ক নামগুলো, ক্যারেক্টারিস্টিক্স গুলো এইটুকু জেনে রাখলেই হবে। অল দিস রিভার্স, মোস্টলি দিস রিভার্স আর ডিস্ট্রিবিউটারি অফ হুগলি। ওকে, এবার এরা কিভাবে কাজ করে, ডেল্টা ফরমেশন কিভাবে হয়, এবং এই রিভার্স গুলোর প্রবলেমস গুলো কি, সেগুলোকে তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরো রিভার সিস্টেমের নর্থ বেঙ্গল রিভার্স গুলোর কি প্রবলেম, সাউথ বেঙ্গল রিভার্স গুলোর, ওয়েস্টার্ন প্ল্যাটুর থেকে যে রিভার্স গুলো আসছে তাদের মধ্যে কি প্রবলেম আছে, সুন্দরবন রিভার্স গুলোকে একটু অ্যানালাইসিস বেসড স্টাডি করতে হবে। ডিভিসি তৈরি করা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কি ছিল, এই কনসেপ্ট বেসড স্টাডি না করলে তোমাদের অনেক সময় প্রবলেম হবে। বিশেষ করে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে না, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ডেপথ পাবে না। ঠিক আছে? যেহেতু তুমি এমন একটা পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলোকে সামলাতে হবে, তো সেই কারণে শুধুমাত্র ডেটা দিয়ে চলবে না, একটু বেসিক ব্যাকগ্রাউন্ড কনসেপ্ট প্রয়োজন হবে। তো এই আমি জাস্ট এখানে রিভার্স গুলোকে কিভাবে ক্লাসিফাই করতে পারি সেগুলোর কথা ডিসকাস করলাম। এবার রিভার্স গুলোর প্রবলেম, যেহেতু আমরা লোয়ার গঙ্গা প্লেনে লোকেটেড, ওয়েস্ট বেঙ্গল ইজ আ স্টেট ইন লোয়ার গঙ্গা প্লেন। তো লোয়ার গঙ্গা প্লেন মানে এখানকার অ্যাভারেজ অল্টিটিউড আমরা বলতে পারি লেস দ্যান 30 মিটার। লেস দ্যান 30 মিটার মানে ফ্লাড প্রোন। নর্থ বেঙ্গল রিভার্স গুলো ফ্লাড প্রোন, ওয়েস্টার্ন প্ল্যাটো রিভার গুলো ফ্লাড প্রোন, এবং সুন্দরবন রিভার্স গুলোতেও যখন সাইক্লোন আসে তখন ফ্লাড হতে দেখতে পাই। তার এফেক্ট কি, হ্যাঁ, সেখানে যে রিভার ব্যাংক বা এমব্যাঙ্কমেন্ট করা হয়, সেই এমব্যাঙ্কমেন্ট গুলোর ক্ষতি, এমব্যাঙ্কমেন্ট গুলো কিভাবে সুন্দরবনের ইকোসিস্টেমকে ক্ষতি করছে, সেই জিনিসগুলোকে স্টাডি করতে হবে রিভার্স গুলো স্টাডি করার সময়। তো শুধুমাত্র একটা যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে শুধুমাত্র অরিজিনেট পড়ে নিলাম আর কিভাবে ফ্লো করেছে, কোথায় গিয়ে মিট করেছে সেটুকু পড়ে নিলেই এই চ্যাপ্টার কমপ্লিট নয়। ইন্ডিয়ান রিভার্সের ক্ষেত্রেও তাই, ওয়েস্ট বেঙ্গল রিভার্সের ক্ষেত্রেও তাই, একটু ইলাবোরেটলি স্টাডি করতে হবে। তার জন্য সময় নিয়ে করতে হবে। এরকম নয় যে আমাকে 3 মাস পর এক্সাম রয়েছে, আমাকে সিলেবাস কভার করতে হবে বলে আমি জাস্ট করে যাই, গো থ্রু করে যাই, দেখে যাই। সেটা তুমি করতেই পারো, কারণ প্রিলিমস পাস করাটা ইম্পর্টেন্ট, কিন্তু তোমাকে আলটিমেটলি সেই জায়গায় পৌঁছাতে গেলে, মেন্স ক্লিয়ার করতে গেলে ডিটেলস অ্যানালাইসিস করতে হয়। আমি জাস্ট ক্লাসিফিকেশনটা বললাম রিভার্স গুলো। ডিসকাশন আমি এখানে তো করতে পারবো না ক্লাসে, ক্লাসে অবশ্যই করব, কিন্তু এখানে ছোট শর্ট ভিডিও তৈরি করতে হবে, তার জন্য আমাকে জাস্ট ক্লাসিফিকেশনটা ডিসকাস করে রাখতে হলো। এবার আমি যদি আরো ছোট ছোট কিছু ভিডিও করতে পারি, সেখানে নর্থ বেঙ্গলের রিভার্স গুলোকে ডিসকাস করে নেবো, অরিজিনেট প্লেস ম্যাপ দেখে। অবশ্যই উইদাউট ম্যাপ জিওগ্রাফি পড়া হবে না। কোথা থেকে অরিজিনেট হচ্ছে, কিভাবে ফ্লো করছে, কোন কোন ডিস্ট্রিক্টের বর্ডার তৈরি করছে, কোথায় গিয়ে জয়েন করছে, এইভাবে স্টাডি করতে হবে। ওকে, এবং তাদের ট্রিবিউটারিজ গুলো সম্পর্কে স্টাডি করতে হবে। তো আজকের মতন এই শর্ট ভিডিওতে আমি এইটুকুই ডিসকাশন করে শেষ করছি। সবাই ভালো থেকো, পড়াশোনা করতে থাকো এবং নিজেকে মোটিভেটেড রাখো। থ্যাংক ইউ।